আমার ঘরদুয়ার ভাঙ্গে লই গেছে পাড়া প্রতিবেশী। আমি এখন দুইটা কর্নালে রাস্তা বাঁচতেছি, আমার কোনো থাকার জায়গা নাই। আমি যে সরকার দ্বারা আবেদন করতেছি আমি যাতে আমার মাইদুগুলো সুস্থ থাকতে পারি। আমার স্বামী টিউমার, আমি এক প্রতিবন্ধী, এই জন্য আমি সরকারের কাছে সঠিক বিচার পাই। আমি এটুকুই সরকার দ্বারা আবেদন করতেছি। পিরোজপুরের কাউখালীতে সরকারিভাবে বরাদ্দ পাওয়া এক অসহায় ভূমিহীন ও প্রতিবন্ধী নারীর ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী তানিয়া বেগম বাদী হয়ে পিরোজপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার বিজয়নগর গ্রামের ফিরোজ খাঁর স্ত্রী তানিয়া বেগম একজন শারীরিক প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী। সরকার তাকে বিজয়নগর মৌজায় 21% জমি কবুলিয়ত মূল্যে বরাদ্দ দিলে তিনি সেখানে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রতিবন্ধী তানিয়া বেগম বলেন, গত 24 নভেম্বর দুপুর 12টার দিকে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হিরু, রাকিব, আবির, হিরণ, ফয়সাল, মনির ও লোকমান মীর সহ একদল লোক তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে বাদীর বৃদ্ধ শাশুড়ি প্রতিবাদ করায় তাকে টেনে হিঁচড়ে ও লাঞ্ছিত করা হয়। সরকারের কাছ থেকে আমার ছেলে আর পুত্রবধূ এইটা পাইছে ভূমিহীন হিসাবে 99 বছরের দলিল পাইছে। পাওয়ার পর এখানে ঘর তরত বহু বছর বসবাস করে। এবছর হের ঘর লুট করিয়ে লই গেছে। লুট করিয়ে নেওয়ার পর সন্ত্রাসীরা তখন সে কেস দিয়েছে, থানায় গেছে, থানায় কেস নিয়ে নেয়, কোর্টে কেস দিয়েছে, কোর্টে কেস দিয়েছে পর এরা এই সন্ত্রাসীরা আইয়ে কয় কিছুটাই জানবি কেস করছো কা, এই কেস না উঠে জানো না, হেরে ধাওয়া টাওয়া করতে, হেরে অনেক অত্যাচার করে, এই জায়গায় থাকতে পারে না, এখন রাস্তায় যে আর হে জায়গা বেরতে পারে না। তখন আমি আইয়া সময় সময় থাকতাম, আর আমার ওই ঘর গেলাইছে, আমি থাকবো এই ঘরে থাকতাম। এখন আমার এই ঘরটা নামাইয়ে নিয়ে যা মারছে, কয় মামলা তুলে জানবি, হেয়ার পর দিন মারছে, হেয়ার পরের দিন এরা ঘর ভাঙ্গে লই গেছে যাত্রী জায়গা না আইতে পারি। হ্যাঁ, আর আমার ওই নাতি দুইটা লইয়া পুরা এই পুত্রবধূ রাস্তায় রাস্তায় ছাড়ান, পাশে কোনো জায়গার স্থান নাই। স্যার এরা তো কোনো জায়গায় থাকবে না, কোনো নাই। এরা ভূমিহীন হিসাবে পাইছে এই সম্পত্তিটা। এখন এই যে নিজের মজুরিয়া, এখন ওরা এই যা জাবরাই দিলে হেরাই খাইতে পারে, হেরা লুট করিয়ে নিয়েছে, এই কেস করছে গা, এর জন্য ঘর দরজা ভেঙে নিয়েছে, এখন হেরে যা থাকতে দেবে না। এই সূত্রে আমার ওই বাড়ির পিছনে আমার রেকর্ডীয় সম্পত্তি স্যার বাগান লুট করে লইছে, বেড়াতেছে, আমার বাইরে দেবে না। সরকারি কতটুকু জায়গা আছে বাইরে আমি রাস্তায় ওঠার জন্য, এই রাস্তায় উঠিয়ে সরকারের রাস্তায় জায়গায় দিয়া এই জায়গা আনিয়ে আমার উঠতে দেবে না। আমার এই সরকারের জায়গায় বেড়াতেছে, বেড়া দিয়ে আমার পথ বন্ধ হচ্ছে, আমি যাতে বাড়িতে হাঁটতে পারি, এর জন্য আমি অন্য জায়গায় বেরোতে পারি না। আমার একদিন দরিয়ান দিয়ে বাগান দিয়ে মারছে, হ্যাঁ মারছে পর আমার কয় মামলা উঠে জানবি। আমি মামলা উঠলাম কি, মামলা করছে আমার পুত্র বুঝু, তুই সেগুলো লই যাবি, এটা পাই না হেগো, এই সমস্ত কইছে আমার। আমি কয়তে যে হেরা তো এখন এই হের পর গল থায় বাসায় এই জায়গা ও জায়গা, তারা থায় দুইটা নাতি লইয়া। স্যার সরকারের কাছে বিচার চাই, ন্যায্য বিচার, সরকার ন্যায্য বিচার করে। আল্লাহর কাছে কই, আমার তো গরিব মানুষ, তার হেগো কোনো স্থান নাই তার। এ সময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে একটি ট্রাঙ্ক জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ট্রাঙ্কে নগদ 30,000 টাকা এবং প্রায় 1,40,000 টাকার সমমূল্যের স্বর্ণালংকার ছিল বলে মামলায় দাবি করা হয়। এছাড়া বিবাদীরা বাগানের মাটি ও কলা গাছ কেটে প্রায় 25,000 টাকার আর্থিক ক্ষতিসাধন করে এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। উপজেলা ভূমি অফিস কর্তৃক সম্পাদিত দখলনামা অনুযায়ী তানিয়া বেগমকে উক্ত জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল। ভুক্তভোগী তানিয়া বেগম বলেন, আমি একজন অসহায় প্রতিবন্ধী নারী হওয়া সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী চক্রটি আমার মাথা গোজার একমাত্র ঠাঁই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমার ঘরদুয়ার ভাঙ্গে লই গেছে পাড়া প্রতিবেশী। আমি এখন দুইটা কর্নালে রাস্তা বাঁচতেছি, আমার কোনো থাকার জায়গা নাই। আমি যে সরকার দ্বারা আবেদন করতেছি আমি যাতে আমার মাইদুগুলো সুস্থ থাকতে পারি। আমার স্বামী টিউমার, আমি এক প্রতিবন্ধী, এই জন্য আমি সরকারের কাছে সঠিক বিচার পাই। আমি এটুকুই সরকার দ্বারা আবেদন করতেছি। আমি যাতে আমার মাইয়ে লইয়ে থাকতে পারি। আমার দুইটা কন্যা লই আমি এখন রাস্তায় বাঁচতেছি। আমার আমার শাশুড়ের মারিয়ে অত্যাচার করিয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারপর আমার শ্বশুরে অনেক মারধর করছে। আমার মারধর করি আমার ঘর দুয়ার সব কিছু ওরা
করিয়ে ভালাইছে। আমার এখন থাকার কোনো স্থান নাই। আমি এখন দুটো মাইলে একটু রাস্তায় বাঁচতে আছি। আমি যেন সরকার কাছে এদের সুস্থ বিচার চাই, এটুকুই আমি চাই। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে বিচার না পেয়ে আমি আদালতের দ্বারস্থ হয়েছি। এই জায়গাটা ছিল সরকারি সব জায়গা, 10 জন 12 জনের নামে সরকার কিছু জায়গা দিয়েছে, অল্প অল্প, কেউ দিয়েছে 5.5 শতক, কেউ দিয়েছে 6 শতক, কেউ দিয়েছে 7 শতক, আমারও দিয়েছে 5.5 শতক সরকার। আমার দাগে জায়গা 8.5 শতক, 3 শতক জায়গা ফাঁক পাইয়া এই মোহাজ্জেল খান নামে এক লোক, ওপার বাড়ি, এখানে ভূমিহীনের জায়গা আছে, সেই জায়গায় উনি থাকে। থাইকা এই জায়গা অন্তত 10-12 জনের জায়গা অন্যায়ভাবে উনি ফাঁক পাইয়ে কাগজ করে নিয়ে গেছে। এমনকি আমার পোতার জায়গাটুক পর্যন্ত উনি নিয়ে গেছে। এই হীরা নামে একটা লোক, তার বাবা নাই, এতিম মানুষ, সেই জায়গাটুকু উনি নিয়ে গেছে। ওইখানে আর একটা লোক আছে ফ্যামিলি, সুন্নু জমাদ্দার নাম, তার 4 মেয়ে, তার বাড়ির সামনে একটু জায়গা, সেই জায়গাটুকু উনি নিয়ে গেছে। এইভাবে এক এক করতে করতে উনি অন্তত 10-12 জনের জায়গা, বাড়ির সামনের জায়গা, যার জায়গার মাথার জায়গা, উনি সব অবৈধভাবে দখল করে নিয়ে গেছে সব। এবং এই নিয়ে উনি বারবার এই এলাকার মানুষ, সমস্ত মানুষকে উনি হয়রানি করতেছে। সমস্ত মানুষকে উনি এই থানায় নেয়, কেস দেয়, মামলা দেয়, এরা দেয়, ওরা দেয়, এই হুমকি দেয়, ধমকি দেয়, উনি এইভাবে নির্যাতন করতেছে। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। বর্তমানে এই পরিবারটি বিবাদীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।